দেখতে পাচ্ছেন যে এফডিসির মানে কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে, দিনের পর দিন আরও চেঞ্জ হবে। আমি বিশ্বাস করি যে 80% ভোট আর উপস্থিত থাকবে। আচ্ছা, এই নির্বাচনের পর আমাদের কি কি পরিবর্তন হতে যাচ্ছে এফডিসির, যদি আপনি, যেহেতু আপনি একজন গভীর একজন সদস্য এই শিল্পী সমিতি। আশা করছি তো অনেক কিছুই, কিন্তু আশা করি আমরা বারবার হতাশ হই। তবে এইবার বিশাবাই ডিপজলবার কাছে আমার স্ট্রংলি রিকমেন্ড এবং চাওয়া যে তারা যেন শিল্পীদের স্বার্থে কাজ করে, তারা যেন বিদেশি ছবি আনার জন্য কিছু টাকা পকেটে নেওয়ার জন্য ব্যস্ত না হয়ে পড়ে। তো আমাদের শিল্পী, আমাদের চলচ্চিত্রকে রক্ষার জন্য তারা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসেই কিন্তু তাদের সাথে আমি আছি। বিশ্বাস ভঙ্গ করলে আবার সরে যাব তাদের কাছ থেকে। ব্যাপারটা এটা আমার মৌলিক অধিকার। একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমার অধিকার রয়েছে যে ন্যায়ের পথে থাকা এবং যারা কমিটমেন্ট নষ্ট করবে তাদের কাছে সরে যাওয়া। আচ্ছা ভাইয়া, এবার কি আপনি নির্বাচন করতেছেন কি না, আর কোন? আমার একটা অফার আছে এই প্যানেল ভাইস প্রেসিডেন্টে, হয়তো করতেও পারি। মানে সেটা সময় সাপেক্ষে। সময় সাপেক্ষ মানে যে প্যানেল ডিক্লেয়ার দিলেই হয়তো বা আমার করতে হবে, কারণ আমাকে বিশাল এবং ডিজল ভাই প্রায় 1 মাস আগে আমাকে সম্মতি নিয়েছে আমার কাছ থেকে, এবং তাদের এই অনার, আমাকে যে অনারটা করেছে আমি তাদের কথায় রাজি হয়ে গেছি। আচ্ছা ভাই, বর্তমান দেখেছেন যে আপনারা সবচেয়ে বড় সাক্ষী, নির্বাচনের আগ থেকে আমরা নির্বাচনের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করেছি সর্বক্ষণই, কিন্তু রেজাল্ট আশানুরূপ কিছুই তো হয়নি এবং বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের গ্রুপটি। যখন সংগঠনের মধ্যে আমরা যারা ছিলাম, আমি একটু আগে একটা ইন্টারভিউতে বলেছি, গত এবছরের ফার্স্ট মুভি রিলিজ হয়েছে। ওই মুভির মধ্যে আমার একটা মুভি ছিল কাগজের বউ, আমি পরিমণি অ্যাক্টিং করেছি। ঠিক একই দিনে সাইমনের একটা মুভি ছিল, সাইমন এবং শিরিন শেলা অভিনয় করেছে। তো শেষবাদী, কাগজের বউ শেষবাদী। 11th আমার একটি বিদেশি গল্প, বিদেশি সিনেমা ঢুকে বললো খুব না, সেটা সবাই আপনারা না করলেন, সমস্ত সংগঠন না করলেন। না করার পরেও যদি ঢুকতেই পারলো, তাহলে বোঝা গেল যে শিল্পী সমিতি অত্যন্ত দুর্বল। যদি দুর্বলই হয়ে থাকে, তাদের ভোট দিয়ে পাশ করে বা তাদের সাথে কাজ করেছে আমি কেন? এই সামান্য সত্যের পথে তারা থাকতে পারল।